আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে আজকেও রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সেই আমাদের সুপ্রসিদ্ধ কিতাবুত তাওহীদ থেকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আজকে 11-12তম অধ্যায় আমরা আলোচনা করব। তো ইতিপূর্বের অধ্যায়ে আমরা জেনেছি যে জবাইয়ের সম্পর্কে, যে জবাই আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই সম্পর্কিত অধ্যায় ছিল। তো তারই সম্পূরক পরবর্তী অধ্যায় 11তম অধ্যায়, এখানেও এমন বিষয় আলোচনা করেছেন লেখক রাহিমাহুল্লাহ যে এমন জায়গাতেও আল্লাহর নামে বা উদ্দেশ্যে জবাই করা যাবে না যেখানে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হয়, অন্যের উদ্দেশ্যে জবাই হয়। তো ওটার সম্পূরক অধ্যায় এটা। তো আলোচনা শুরুর আগে সম্মানিত দর্শক, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আমরা ইতিপূর্বে আলোচনার এমনি সাধারণত আমরা কি জানি যে আসলে জবাই করা কি, ইবাদত না ইবাদত না? তো অবশ্যই উত্তর আসবে যে জবাই করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা আমরা বিগত অধ্যায়ে জেনেছি। একাধিক দলিলও জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে সাথে জবাই করাকে উল্লেখ করেছেন। তো সালাত যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তেমন জবাই করাটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত যেমন আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে নিবেদন করা হারাম, শিরিক, তেমনইভাবে অন্যের উদ্দেশ্যে অন্যের নামে জবাই করাটাও হারাম এবং শিরিক। এমনকি সালাত এমন জায়গাতেও জায়েজ নেই, হারাম, যে জায়গাতে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্য রাখা হয় বা সেখানে কোনো ভিন্ন উদ্দেশ্য থাকে, সে জায়গাতে সালাতও জায়েজ নয়, যদিও মসজিদ হয়। আল্লাহর উদ্দেশ্যেও যদি সেই সালাতটা হয়, সে সালাতটাও কিন্তু জায়েজ নয়। তেমনইভাবে যদি অন্য উদ্দেশ্যে অন্য স্থানে যেখানে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হয়, সেখানে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নামেও জবাই করা হারাম বা জায়েজ নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটাই আমরা শুনবো। তাহলে জবাই তো আসলে যে ইবাদত, সেটা আমরা জানি যে জবাই যার উদ্দেশ্যে হবে, সম্মান বুঝাবে, বিনয় বুঝাবে, নম্রতা বুঝাবে বা তার নৈকট্য অর্জনের নিয়ত থাকবে, এরকম উদ্দেশ্যে জবাই, এটাই হচ্ছে ইবাদত। আর এটা একমাত্র আল্লাহর হক, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে করা হয় না। আর সেই জবাইটাও হবে শরীয়ত সম্মত, সব কিছু নিয়ম কানুন মিলে। যেমন মনে করেন কুরবানি, আমরা কুরবানি দেই, যেমন মনে করেন হাজি সাহেবরা তাদের তামাত্তু এবং কেরান হজে যে হাদি জবাই করেন, তেমনইভাবে আকিকা, এগুলা বুঝাবে শরীয়তসম্মত পদ্ধতিতে আল্লাহর উদ্দেশ্যেই, একেবারে সশ্রদ্ধ বিনয়ের সাথে এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নেকির উদ্দেশ্যে এটা। আর এটার যদি কোনো অংশ আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে হয়, সেটাই হবে একেবারে বড় শিরিক, করে ইসলাম থেকে বের করে দেয় এমন শিরিক। তো এটাই লেখক রাহিমাহুল্লাহ এখানে প্রমাণ করবেন, যেহেতু তাওহীদের তিনি প্রমাণ দিচ্ছেন এবং তাওহীদেরই ব্যাখ্যা, তিনি কখনো বড় শিরক কখনো ছোট শিরক উল্লেখ করে এটা তিনি তার উল্লেখ করছেন বিপরীত সাইডটা দিয়ে। তাই তিনি অধ্যায় রচনা করে বলছেন, বাবু লা ইউযবাহু লিল্লাহি বিমাকানি ইউযবাহু ফিহি লিগাইরিল্লাহ। তো এটি অধ্যায় হচ্ছে এমন যে সেই জায়গায় জবাই করা যাবে না যেখানে আল্লাহ ছাড়া অন্যের জন্যে জবাই করা হয় বা অন্যের উদ্দেশ্যে জবাই করা হয়, সেখানে আল্লাহর উদ্দেশ্যেও জবাই করা যাবে না। তো এটা তো তার অধ্যায়। তো দলিল হিসেবে তিনি সূরা তাওবার 108 নম্বর আয়াত এখানে তিনি যুক্ত করেছেন। আয়াতটিতে যদিও মসজিদের বিষয় উল্লেখ আছে, যে মসজিদে সালাত আদায় করা যাবে না, যে মসজিদে
মধ্যে অন্য ভিন্ন উদ্দেশ্য রাখা হয়। তাই তিনি আয়াত আনছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, লা তাকুম ফীহি আবাদা লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, প্রিয় খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, লা তাকুম ফীহি আবাদা, সেখানে কখনোই তুমি দাঁড়াবে না, অর্থাৎ সালাত আদায় করবে না। হ্যাঁ, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন, হ্যাঁ, বরং এটা বাদ দিয়ে তো মসজিদ যেটা তাকওয়ার ভিত্তিতে যেটা গড়া হয়েছে, হ্যাঁ, প্রথম দিন থেকেই আহাক্কু আন তাকুমা ফি, এইটাই তোমার জন্য উচিত এবং জরুরি ফরজ যে তুমি সেখানে সালাত আদায় করবে, সেখানে তুমি নামাজের জন্য দাঁড়াবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই মসজিদের প্রশংসা করছেন যেখানে তিনি নামাজ পড়তে বলছেন, সেটা সেই জায়গায় এমন জায়গা যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, আর সেখানে এমন কতিপয় লোক আছেন যারা পছন্দ করেন যে তার পবিত্রতা অর্জন করতে, হ্যাঁ, তারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই যারা পবিত্রতা অর্জন করে থাকেন তাদেরকেও পছন্দ করেন। তা আয়াতটির একটু ব্যাখ্যা যে এখানে আসলে এই যে মুনাফিকরা এই প্রথম মসজিদ যেটা তাকওয়ার ভিত্তিতে হয় এটা কুবা, এবং মতান্তরে এটা মসজিদে নববীও কিছু কিছু মুফাসসিরিন কিরাম এটা উল্লেখ করেছেন। খাতে যে কোনো একটা হতে পারে, অসুবিধা নাই, বা দুটেই হোক না কেন। তো মানে দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এখান থেকে দৃষ্টি ফিরানোর জন্য বা ভিন্ন উদ্দেশ্যে মুনাফিকরা আরেকটি জায়গায় মসজিদের উদ্বোধন করার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছিল। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হবে, তো এই জন্যে দেখেন, এই জন্য তিনি দাওয়াত প্রথমত কবুল করে নিয়েছিলেন, তিনি সেখানে তাদের সাথে সালাত আদায় করবেন। আল্লাহু আকবার। এখানে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে গায়েব জানেন না, এটাই প্রমাণ হলো। কারণ তাদের উদ্দেশ্য তো আল্লাহ জানেন। এই এখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এই বিধান জারি করলেন যে লা তাকুম ফিহা আবাদা, খবরদার এই মসজিদে দেরার, এটা নামে প্রসিদ্ধ ইসলামী শরীয়তে। দেরার মানে যেটা যে তাকওয়ার ভিত্তিতে যে মসজিদ হয়েছে তাকে ক্ষতি সাধনের জন্য যে মসজিদ, সেটাকে মসজিদ দেরার। খবরদার মসজিদে দেরারে তুমি দাঁড়াবে না, তো কখনোই দাঁড়াবে না। বরং এর বিপরীতে তোমার যে মসজিদ তাকওয়ার ভিত্তিতে হয়েছে, তাকওয়া অর্থাৎ আল্লাহর আনুগত্যের ভিত্তিতে হয়েছে, হ্যাঁ, সেখানে, বা এটা তাকওয়ার ভিত্তিতে বলতে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের মধ্যে যেটা হয়েছে সেটাই হচ্ছে তাকওয়ার ভিত্তি। তো এবং প্রথম দিন থেকেই এরপরে সেখানে তুমি দাঁড়াবে, এটাই তোমার জন্য উচিত, হ্যাঁ, জরুরি যে তুমি মসজিদের তাকওয়াতে দাঁড়াবে। অর্থাৎ এটা ওই যে বললাম কুবা বা মসজিদে নববী, এখানে তুমি সালাত আদায় করবে। কারণ এখানে কারা সালাত আদায় করে, এবার তাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন আহলে কুবা বা মসজিদে নববীর মুসল্লিদের, যে সেখানে এমন কিছু লোক আছেন বা কারা আছেন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ আরও সাহাবারা আছেন। তাদের প্রশংসা করে বলছেন যে সেখানে এমন তারা আছেন যারা কি করে, পছন্দ করেন, কি পছন্দ করেন, পবিত্রতা অর্জনের। অর্থাৎ পবিত্রতা এখানে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দুই ধরনের পবিত্রতা বুঝবো, যে অন্তরের পবিত্রতা অর্জন করেন এবং বাহ্যিক দৈহিক পবিত্রতা অর্জন করেন। অন্তরের পবিত্রতা অর্থাৎ শিরিক থেকে তারা পুত পবিত্র, কুফর থেকে পুত পবিত্র, এখানে এটাই মূলত বোঝানো হয়েছে। এবং তার সাথে সাথে তারা ময়লা আবর্জনা নাপাকি থেকেও তারা পবিত্রতা অর্জন করেন। হ্যাঁ, আর এই সমস্ত পবিত্রতা অর্জনকারীকে, যারা অন্তরের শিরক মুক্ত, যারা কুফর মুক্ত এবং পবিত্র পুত পবিত্র, নাপাক নয়, আল্লাহ এদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। তো আমরা স্পষ্ট হয়ে গেলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো আয়াতটি দ্বারা কি বুঝালেন লেখক রাহিমাহুল্লাহ? আয়াতটি দ্বারা বুঝালেন যে এমন জায়গায় সালাত আদায় করা যাবে না যেটা ভিন্ন উদ্দেশ্য, আর সেটা ইবাদত, সালাত ইবাদত।
অতএব সলাৎটা ওখানে আল্লাহর উদ্দেশ্য হলেও কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, ওখানে কি তিনি অন্য কোনো উদ্দেশ্যে নামাজ পড়তেন বা অন্য কারো উদ্দেশ্যে? না, আল্লাহর জন্য হলেও সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন ওই নামাজ পড়াকে, হ্যাঁ, যেখানে ভিন্ন উদ্দেশ্য রাখা হয়। তো ঠিক এর দ্বারা লেখক রাহিমাহুল্লাহ দলিল গ্রহণ করেছেন যে ওই জায়গাতে জবাই করা যাবে না যে জায়গাতে আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্য রাখা হয়, কোনো ওলির উদ্দেশ্য, কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্য, সেখানে তাহলে আল্লাহর উদ্দেশ্যেও সেখানে জবাই করা যাবে না। এখান দিয়ে এই দলিলই তিনি পেশ করছেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এই আয়াত থেকে আমরা যেগুলো জানতে পারলাম যে ওই জায়গাতে জবাই করা যাবে না যে জায়গাটা গায়রুল্লাহর জবাইয়ের জন্য প্রস্তুত করা থাকে, যেমন আস্তানা, দরগা, এগুলা অলি আউলিয়ার ক্ষেত্রে ওখানে জবাই করার জন্য বা বিভিন্ন এতে, এখানে ওই আয়াত দ্বারা যেহেতু সালাত আদায় করা যাবে না ওই জায়গায়, বললাম এর পরে কিয়াস করে, হ্যাঁ, আর তাহলে জবাইও করা যাবে না এমন জায়গায় যে জায়গায় অন্য কিছু পালন করা হয়, নিয়ত করা হয়, অলির উদ্দেশ্যে হোক না কেন, নবীর উদ্দেশ্যে হোক না কেন, সেখানে জবাই করা যাবে না সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। হ্যাঁ, তো এরপরে দ্বিতীয়ত যেটা আমরা বুঝতে পারলাম যে জামাতের সাথে সালাত আদায় করা কোন জায়গায়, যেখানে মাশাআল্লাহ মুসল্লিরা ভালো, পরেজগার, দিনদার, যেখানে বিশেষ করে পাক্কা মুমিন, তাহিদ বুঝে, হ্যাঁ, পাক্কা ইমানদার, তাহিদ বুঝে, আকীদা ভালো, মানহাজ ভালো, এদের সাথে সালাত আদায় করার এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ মসজিদে নববীর কারা মুসল্লি, মসজিদে কোবার কারা মুসল্লি, সাহাবারা, তো তারা ভালো আকীদা আমলের ছিলেন, হ্যাঁ, তারাই আমাদের অনুসরণীয়, হ্যাঁ, তো তারাই আমাদের উত্তম সালাফ, উত্তম ও উত্তরসূরি। তো তাদের যেমন প্রশংসা করেছেন, ঠিক এখনও যদি কোনো জায়গায় যারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিস, যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে সাহাবাদের মতো করে মানেন, সাহাবাদের আকীদা এবং আমলের অনুসারী, সাহাবাদের আকীদা এবং মানহাজের অনুসারী, এদের অনুসরণ করেন যারা, তাদের সাথে সালাত আদায় করার প্রতি আমরা দলিল গ্রহণ করতে পারি। অর্থাৎ আমাদের সমাজে দেখা যায় যে আহলুল হাদিস তারা মাশাআল্লাহ সঠিক আকীদা পোষণকারী, যারা ইমাম চতুষ্টায়ের যে আকীদা, হ্যাঁ, আহলে সুন্নাতের যা প্রকৃত সঠিক আকীদা এবং মানহাজ তাদের, সেটা অনুযায়ী যারা চলে, হ্যাঁ, সেটা আহলে হাদিস নাম নেক আর না নেক, তো তাদের সাথে সালাত আদায় করতে পারা ভালো। এটা আমি ওসিয়ত করি আমি নিজেকে এবং আপনাদেরকে, বিশেষ করে জুমার মসজিদ, সেখানে যাবেন, সেখানে গেলে আপনারা মাশাআল্লাহ দেখবেন আনন্দ পাচ্ছেন, আত্মিক তৃপ্তি পাচ্ছেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার এমনভাবে এখানে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এই সমস্ত লোকদেরকে, হ্যাঁ, যারা পবিত্রতা অর্জন করে, যারা হয়তো এখানে আরও বুঝলাম যারা অন্তরে শিরক রাখে না, কুফরি রাখে না, অলি কেন্দ্রিক হলেও, মূর্তি কেন্দ্রিক তো দূরের কথা, অলি কেন্দ্রিকও তারা শিরক রাখে না, অলিকে খুশি করার জন্য তারা কোনো আমল করে না, কোনো জবাই করে না, কোনো তাদের কাছে আশা ভরসা করে না, তাদের কাছে বিপদ আপদের জন্য যারা দরখাস্ত করে না, যারা আবেদন নিবেদন করে না, তাদের খুশির জন্য যারা জবাই করে না, তাদেরই প্রশংসা যেমন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ঠিক ওদের সাথে সালাত আদায় করা আমাদের জরুরি। তাদেরকে আল্লাহ পছন্দ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তো আল্লাহর একটা অন্যতম গুণ হচ্ছে, সিফাত হচ্ছে যে ভালোবাসা। তো যেরকমভাবে তার ভালোবাসা উচিত, যেমন অন্য সিফতের বিষয় আছে কিন্তু সৃষ্টির সাথে কোনো তুলনীয় নয়, সেটা আমরা বুঝলাম। তেমনইভাবে অজু পবিত্রতা অর্জনের গুরুত্ব এখানে বোঝানো হয়েছে। যেমন শিরিক কুফুর মুক্ত থাকবে আমাদের ভিতর, বাইরেও আমাদের অজু পবিত্রতা অর্জনের যথাযথভাবে গুরুত্ব আমরা দেব। তেমনইভাবে নিয়তের এখানে গুরুত্ব, যে নিয়ত অনুযায়ী দেখেন, নিয়ত আল্লাহর উদ্দেশ্যে হওয়াটা সব ইবাদত জরুরি। আর স্থানের নিয়ত, স্থানের ক্ষেত্রেও এখানে ধর্তব্য। স্থানে যদি নিয়ত অন্য কিছু থাকে, সেই জায়গাতে আল্লাহর নিয়তেও ওখানে ইবাদত বাস্তবায়ন করা যায় না, এটা আমরা জানলাম। তেমনইভাবে এর দ্বারা যেন শিরকের দরজা খোলা না থাকে, এই জন্য শিরকের দরজাকে বন্ধ করার কারণেই সেখানে কোনো জবাইও করা যাবে না, সেখানে সালাতও আদায় করা যাবে না, এটা আমরা বুঝলাম। এরপরে আরেকটি হাদিস বর্ণনা করছেন এই অধ্যায়ের দলিল হিসেবে সাহাবেত ইবনে দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নাযারা রাজুলুন আইয়ান হারা এবেলুন বেবুয়ানা
ফাসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল হাল কানা ফিহা ওয়াসানুম মিন আওসানিল জাহিলিয়া ইউবাদ ক্বালু লা ক্বালা ফাহাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম ক্বালু লা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওফি বিনাযরিক ফাইন্নাহু লা ওয়াফা লিনাযরিন ফি মাসিয়াতিল্লাহি ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম রাওয়াহু আবু দাউদ ইসনাদুহু আলা শারতিহিমা। তো এখানে প্রখ্যাত সাহাবী সাবিত ইবনে দাহাক বর্ণনা করে বলছেন যে এক ব্যক্তি যে রাসূলের জামানায় একটি উট জবাই করার মানত করলো। তাহলে জবাই এবং নজর দুইটা বিষয়টা এই হাদিসে আছে যে একটি উট উমুক বোয়ানা নামক জায়গাতে জবাই করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার ইন্টারভিউ নেওয়া শুরু হলো ওই জায়গার সম্পর্কে, যেটা আমাদের সরাসরি অধ্যায়ের সাথে সম্পর্ক। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনি চাইলেই যে উমুকের দরবারে নিয়ে যাবেন গরুর পাল, ছাগলের পাল, উটের পাল, মুরগি পর্যন্ত হোক না কেন, এর আগে হাদিসে জেনেছি মাছি একটাও যদি দরগার নামে কেউ যদি জবাই করে, উৎসর্গ করে, সেও তাজা মুশরিক, যেমন উট জবাই করলে। তো দেখেন যে এক ব্যক্তি যে বোয়ানাতে সে তার নজর মানলো কি যে উট জবাই করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্টারভিউ নিচ্ছেন, কথা বলছেন কি হাল কানা ফিহা ওয়াসানুম মিন আওসানিল জাহিলিয়া ইউবাদ, সেখানে কি জাহিলি যুগের, ইসলাম প্রাক যুগে কোনো এখানে দরগা ছিল, কোনো আস্তানা ছিল, এখানে মূর্তি থাকা জরুরি না। আগেও আপনারা শুনেছেন ওয়াসান বলা হয় যে এটা আম, যে এমনও জায়গা যেটা মাজার, দরগা, যেটা মূর্তি ছাড়াও, যেখানে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হয়, প্রার্থনা করা হয়, আশা করা হয়, ভরসা করা হয়, জবাই করা হয়, এরকম স্থানকেও ওয়াসান বা বুতখানা বলা হয়, যেটা বুতখানা আমরা বলেছি, বা দেবতা ক্ষেত্র বলা হয়। তো তিনি জিজ্ঞাসা করছেন সেখানে কি এরকম কিছু ছিল যেটা পূজা করা হতো, সেখানে ইবাদত করা হতো? সাহাবায়ে কেরাম বলছেন না। তো কাল ফাহাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম, তো সেখানে কোনো তাদের বারবার প্রতি বছর সময় করে ঘনাঘাটা করে সেখানে উৎসব পালন করার কোনো স্থান কি সেটা? তখন তারা বললেন লা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাম একবার ফতোয়া দিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাম দেখেন জিজ্ঞাসা করছেন তাদেরকে, তাহলে যাকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে তারা অবশ্যই এগুলা নিজে আবার প্রশ্নকারীদেরকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত যে এই এরকম কিনা, ওরকম কিনা, ওরকম কিনা, তারপরে সঠিকটা ফতোয়া দেওয়া উচিত। এটাও আমরা বুঝলাম। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আউফি বিনাযরিক, তাইলে তুমি সেখানে তোমার নজরটা পূর্ণ করো। ফাইন্নাহু লা ওয়াফা লিনাযরিন ফি মাসিয়াতিল্লাহি, কারণ জেনে নাও যে আল্লাহর অবাধ্যতায় সে কোন নজর বা মানসিক বাস্তবায়ন করা যায় না। আরও আরেকটা কি, ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম, আমার কোনো মালিকানা নেই, অথচ আমি নজর মেনে দিলাম, আমি নজর মেনে দিলাম যে আমি আমার কথার কথা যে অমুক উটটা আমি অমুক জায়গায় জবাই করব, অথচ উটের মালিক আমি নই। তো এরকম, তাহলে সেখানে এইভাবেও এটা নজর মানা যায় না বা এই নজর পুরা করা যায় না। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এখানে আমরা বেশ কিছু জিনিস জানতে পারলাম। যে এরপরে হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনান আবু দাউদে বর্ণনা করেছেন। ইমাম বুখারী মুসলিমের শর্ত, আর ইমাম বুখারী মুসলিমের শর্ত কি হাদিস বর্ণনার, যে হাদিসটা যেন একেবারে ধারাবাহিকতা ঠিক থাকে, ধারাবিচ্ছিন্নতা না হয়, এরকম ইত্তিসাল সনদ বলা হয়। তেমনইভাবে হাদিসটা যেন একেবারে ন্যায় পরায়ণ সাহাবী বর্ণনা করে, তেমনইভাবে হাদিসটা যেন একের প্রখর স্মৃতিধর রাবী বর্ণনা করবে। তেমনইভাবে আরও শর্ত হচ্ছে কি যে একেবারে নির্ভরযোগ্য, তার চেয়ে নির্ভরযোগ্য সাহাবীর বিপরীত হবে না, বা সে একাকিত্ব হয়ে যাবে না, অন্য ন্যায়পরায়ণদের বা বিরুদ্ধাচরণ করবে না, বা তাদের কোনো দোষ ত্রুটিও থাকবে, অন্য কোনো দোষ ত্রুটিও থাকবে না, এই ধরনের শর্ত আছে। তো এই শর্তেই এই হাদিসটা কিন্তু আবু দাউদ বর্ণনা করেছেন, ওই ইমাম বুখারী মুসলিম। তো এই হাদিসটা এই হাদিস থেকে আমরা যেগুলো জানতে পারলাম সেটা আমরা স্পষ্ট হয়েছি
যে যেখানে ওই যে অন্য দরগা আস্তানা আছে সেখানে আল্লাহর নামে জবাই করা যাবে না, সেটা আমরা বুঝলাম। যদিও সেখানে কোনো চিহ্ন না থাকে, কারণ সেখানে চিহ্ন থাকলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন না। হ্যাঁ, তো চিহ্ন যদি না থাকে কিন্তু পূর্বে ছিল, এরকম জায়গাতেও আমাদের নজর মানা যাবে না, সেখানে আল্লাহর নামেও জবাই করা যাবে না। তেমনইভাবে আমরা এটা যেটা জানতে পারলাম যে এটা মুশরিকদের সাথে সাদৃশ্য হয়, এমন কিছু করা যাবে না। তো এ ধরনের অনেক কিছুই আমরা এখানে জানতে পারলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর নজর যদি সৎ কাজে হয়, সেটা মাইনা নেওয়া হয়, সেটা পূর্ণ করতে হবে। এই ছিল যে এমন জায়গায় জবাই করা যাবে না যে জায়গায় আল্লাহ ছাড়া অন্যের নামে, সেখানে দরগা হোক, আস্তানা হোক, হ্যাঁ, সেটা যে নামই ডাকি না কেন, হ্যাঁ, সেখানে আল্লাহর নামেও জবাই করা যাবে না। এটা গেল। এবার পরবর্তী অধ্যায়, এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ বলছেন বাবুন মিনান শিরকে আন-নাযরু লিগাইরিল্লাহ, যে ওই নজর শিরকের অন্তর্ভুক্ত যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে মানা হয়। তা আল্লাহ ছাড়া অন্যের নামে নজর মানাটা এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত এই সংক্রান্ত। তাহলে আগের অধ্যায়ের যে হাদিস আমরা পেয়েছি, এখানে নজরের কথাও পেয়েছি এবং জবাইয়ের কথাও পেয়েছি। তখন নজর মানত এটা আসলে কি? নজর মানতের, নজর আরবি শব্দ, এটা শাব্দিক অর্থ হচ্ছে নিজের জন্য এটা ছাপিয়ে নেওয়া, অথচ এটা শরীয়ত তাকে নির্দেশ দেয়নি, শরীয়ত তাকে অর্পণ করে নেই, এমন কিছু নিজের উপরে চাপিয়ে নেওয়া যেটা শরীয়ত থেকে এটা জরুরি করা হয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে আসলে নজর বলা হয়। এই নজর প্রধানত দুই প্রকার। এক হচ্ছে কি যে শর্ত সাপেক্ষে নজর মানা, এক হচ্ছে শর্ত ছাড়াই সাধারণভাবে নজর মানা। কথার কথা যেটা সাধারণভাবে নজর মানা, যেটা সাধারণভাবে সেটা কি হলো যে আমি একটি রোজা রাখবো, আমি একটি রোজা রাখবো, যে আগামী এত তারিখে আমি একটি রোজা রাখবো, সাধারণ কোনো শর্ত নেই। আর শর্ত কি যে যদি আমার এই অসুস্থ এই লোকটা সুস্থ হয়ে যায় তাহলে আমি রোজা রাখবো, তাহলে শর্ত সাপেক্ষ হলো। তেমনইভাবে আমি একটা খাসি সাদকা দেব, বাস, এটা সাধারণ নজর মানলো। তো এটা খাসি সাদকা এটা বৈধ, এটা ইবাদত, সে মানবে, পূর্ণ করবে। আর যদি বলে যে আমার যদি ছেলে পরীক্ষায় পাশ করে তাহলে আমি একটা খাসি সাদকা করবো, এটা হলো শর্ত সাপেক্ষ। প্রথম যেটা সাধারণ নজর কোনো শর্ত ছাড়াই, তাহলে এটা মানা যায়, এটা প্রশংসনীয়, এটা মাকরু নয়। কিন্তু দ্বিতীয়, যদিও আল্লাহর নামে আপনি মানত করবেন, মানসিক করবেন, নজর মানবেন, সেটা অপছন্দনীয় যদি শর্ত সাপেক্ষে হয়। যদি এটা হয় তাইলে আমি এটা করব, এটা শর্ত সাপেক্ষে যদি হয় তাহলে এটা অপছন্দনীয়। কিন্তু যদি মেনে নেওয়া হয় আর এটা আল্লাহর আনুগত্যে হয়, নিষিদ্ধ না থাকে, তাইলে এটা পূর্ণ করতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ যে দলিল পেশ করছেন সেটা আমরা শুনবো। ইউফুনা বিন নাযর, আল্লাহ প্রশংসা করেছেন যে মুমিনরা তারা কি করবে, নজর এটা পূর্ণ করবে। এরপরে দ্বিতীয় দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ পেশ করছেন ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইনাল্লাহ ইয়ালামু, যে তোমরা যা কিছু খরচ করো, যে কোনো খরচ করো না কেন, সেটা বৈধ খরচ হোক, বৈধ দান হোক, বৈধ সাদকা হোক, আর অবৈধ দান হোক, আও নাযারতুম মিন নাযরিন, বা এমন নজর মানো, এমন মানসিক করো, সেটা বৈধ হোক আর অবৈধ মানত হোক, ফাইনাল্লাহ ইয়ালামু, আর এটা জেনে রাখো যে আল্লাহ সব কিছু তোমাদের নিয়তের খবর পর্যন্ত জানেন, যে বৈধ জবাই নাকি অবৈধ জবাই, বৈধ নজর নাকি অবৈধ নজর মানা, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর এর প্রতিদান তোমাদের নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। যদি তোমরা অবৈধ মানত করো, সেটা যে গায়রুল্লাহর নামে, কোনো দরগার নামে, কোনো আস্তানার নামে, কোনো পীরের নামে, তাহলে অবশ্যই তার প্রতিদান পেতে হবে। এটা পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারিও দিয়ে দিলেন এখানে। এখানে হুঁশিয়ারি দিয়ে দিলেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আল্লাহ কিন্তু জানেন এবং তার বদলা দেবেন। যদি ভালো হয় তো ভালো বদলা পাবেন, আর মন্দ হলে তো মন্দ বদলা পেতে হবে তোমাদেরকে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর নজরের ব্যাপারে একটা হাদিস এখানে আমি উল্লেখ করতে চাই,
যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের সহিতে অন্তর্ভুক্ত করেছেন যে ইন্নান নাযরা লা ইউকাদ্দিমু শাইআন ওয়া লা ইউআখির ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিন নাযরি মিনাল বাখিল, যে এই যে নজর মানাতে কোনো কিছু আপনার উপকার হবে না, নজর মানাতে কোনো কিছু আগিয়ে দেবে না, কোনো কিছুকে পিছিয়ে দেবে না, বরং এটা মাঝখান থেকে যে কৃপণ সে আমভাবে সবসময় দান করা তার উচিত, কিন্তু সে না করে যখন বিপদে পড়ে তখন বললে যে হ্যাঁ এই হলে এই আমি সুস্থ হলে এত টাকা অমুককে, এত টাকা অমুককে, এত সাদকা, এই তো আসলে এই কৃপণতা করেছে আগে, এইভাবে তার কৃপণের মালটা ওখান থেকে বের হয়। এটাই সম্মানিত দর্শক। তো এখান থেকে বোঝা গেল যে নজর এটা ইবাদত, যদি আনুগত্য হয়, আল্লাহর আনুগত্য হয়, আর এর বাইরে হলে সেটা গুনাহ হবে। অতএব এটা আল্লাহর জন্য করাটা এটা হবে তাওহীদ। আর আল্লাহ ছাড়া অন্যের নামে ওলি কোনো মৃত ব্যক্তি আস্তানা দরগায় যদি করে এটা শিরক হবে। এটাই উদ্দেশ্য নিয়েছেন লেখক রাহিমাহুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আমরা এর থেকে যা বুঝলাম সেটা স্পষ্ট। এরপরে এ বিষয়ে একটা হাদিস বলে আমরা আলোচনা শেষ করব যে অফিস সাহি এখানে বুখারীতে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিয়ুতিহু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইউসিহ। যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইনিকে অবশ্যই আমরা চিনি, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তার বাবার নাম আবু বকর ইসলামের প্রথম খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সেরা মানব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার কুনিয়াত হচ্ছে উম্মে আব্দুল্লাহ। তো ফের ইনি হচ্ছেন সারা বিশ্বের সেরা রমণী, বিশেষ করে শরীয়তের ইলমের দিক দিয়ে, হাদিসের ইলমের দিক দিয়ে সেরা রমণী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী মহিলা সাহাবী তিনি। এবং তার স্ত্রী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর দিক দিয়েও তিনি সেরা পজিশনে আছেন। যদিও কেউ কেউ পার্থক্য করেছেন, কেউ বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, অধিকাংশের মত এটা, কেউ বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যেমন যদি বলা যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাহলে বলবো যে ইলমে হাদিসের দিক দিয়ে, শরীয়তের ইলমের দিক দিয়ে তিনি সেরা। কিন্তু মাশাআল্লাহ চমৎকার একটা এখানে সমাধান আছে যে এটা মাথার যেমন দুইটা চোখ, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মাশাআল্লাহ চোখের সমতুল্য এই দুই স্ত্রী, অর্থাৎ দুইজনকে কাকে আপনি ছোট করবেন, অতএব দুইজনই মাশাআল্লাহ মর্যাদাপূর্ণ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, যিনি 57 হিজরিতে ওফাত পেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। তো তিনি কি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান নাযারা ইউতি আল্লাহ ফালিইউতিহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য নজর মানবে বা মানসিক করবে, মানত করবে, সে যেন পূর্ণ করে, সে যেন আল্লাহর আনুগত্য প্রকাশ করে। তো কথার কথা আমি উমরা করতে যাব, এরকম যদি মানত করে সে যেন উমরা পূর্ণ করে, বা সাদকা করবে সে সাদকা যেন পূর্ণ করে, যে এটা যেহেতু আল্লাহর আনুগত্য। তেমনিভাবে কেউ যদি গুনহার ক্ষেত্রে, কথার কথা সে অজ্ঞতার কারণে বলেছে যে আমি অমুক মাজারে একটা খাসি জবাই করব, এটা একটা গুনহার কাজ, যখন সে জানলো খবরদার সে যেন সেখানে গিয়ে জবাই না করে। তো এটা তাহলে বোঝা গেল তাওহীদের এখানে সংরক্ষণ হয়েছে, তাওহীদের এখানে প্রমাণ সুসাব্যস্ত হয়েছে। দ্বারা আমরা বুঝলাম যে নজর মানাটা ইবাদত, আর এটা যদি আল্লাহ ছাড়া অন্যের কোনো ওলির নামে কোনো মাজার দরগায় আস্তানায় যদি হয় সেটা হবে শিরিক। তেমনিভাবে যে আল্লাহর আনুগত্যে নজর মানবে সে পূর্ণ করবে, আর যে আল্লাহর অবাধ্যতায় নজর মানবে, গুনাহতে নজর মানবে, সে যেন পূর্ণ না করে, এটা হারাম। এটা আমরা বুঝলাম। তো এ পর্যন্তই আজকে আমাদের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন তাওহীদকে যথাযথভাবে পরিপূর্ণরূপে বুঝে নিজের জীবনে, পরিবারের জীবনে সুসাব্যস্ত করার তাওহীদকে, আর যত রকমের শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সেটা জবাই কেন্দ্রিক হোক, দোয়া কেন্দ্রিক হোক, আর নজর মানা কেন্দ্রিক হোক, আশা ভরসা মহব্বত কেন্দ্রিক হোক, সব ধরনের শিরক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।